শাওমির সবচেয়ে দামি যে সেগমেন্টের টিভিটা মানে মিনি এলইডি, এই টিভির অবস্থা দেখছেন? টিভি পুরা ভাইঙ্গা বাজে অবস্থা হয়ে গেছে। এই না রাতে বেলা খেলা দেখবো কেমনে? কি ভাই, রাতে খেলা দেখবো কেমনে বলেন তো? ভাই কপাল যদি মন্দ হয়, হ্যাঁ হ্যাঁ কপাল মন্দ হইলে পরে এরকম আসলে অসম্ভব খেলার কিছু না। সময় যদি এরকম দামি টিভি ভাঙ্গা যায় তাহলে তো বিপদ না পুরো। বিপদ। খেলার জন্য না শুধু, তাইলে? এখন তো মানে খেলা তো মাত্র কয়েকদিন সাময়িক, তাই না? আপনার বাসায় যদি টিভি ঠিক না থাকে, ভাবি আপনার বাসায় থাকতে দিব? তার মধ্যে বলেন, তো কয়জন আছে ছোট ছোট বাসায় বাচ্চা কাচ্চা থাকতে আছে, পারবে? সারাদিন কান্নাকাটি ভাই। ভাবি তো ওই জন্যই দিব যে এই যে আচ্ছা। বাচ্চা কাচ্চা নিয়ে কি করবো, এগুলা তো চলতেছে না, তাই না? ওকে, তো এই জন্য আপনার ধরেন যে এই যে এইরকম হওয়ার আগেই আচ্ছা আপনারা যদি এইরকম হওয়ার আগেই সাবধান হন, আচ্ছা। তাহলে পরে কিন্তু এরকম হয় না। আচ্ছা। এই দেখেন আমরা সাবধান হয়েছি, এই দেখেন, দেখছেন ও। আমাদের যে কম্পিউটার মনিটর আছে না, আচ্ছা, এটার আচ্ছা। সাথে একটা লাগাই রাখছি। এখন এটা কি Okay. দেখতে খারাপ যাচ্ছে, না দেখা ভাই, যাচ্ছে? একদম clear। আমাদের কাজ করতে আরো সুবিধা না, আরো একদম ভাই। আই প্রোটেকশনও হয় কিছুটা। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, আবার পিছনে দেখেন কি সুন্দর লাগানো, এটা কি ছুটে যাবে? এরকম না, ধাক্কা দেন একদম সরবে না, কোনো chance নাই। একদম বেল্ট দিয়ে কত সুন্দর পুরা এখানে fit, লাগানো, ফিট, একদম ফিটিং হয়ে গেছে। মানে 100% ফিটিং। মানে মনে করেন যে আপনি আসছেন একটা মানে সাধারণ প্যান্ট শার্ট পরতেন, যেরকম এর থেকে আপনি জিন্সের প্যান্ট পরছেন, একটা টি শার্ট গায়ে দিচ্ছেন, যেরকম এইরকম দেখা যাচ্ছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন আমার তো মানে হাসতেও মন চায়, কানতেও মন চায়, এরকম এখন কি করা যায়? এখন উপায় তো কি? ভাই যারাই টিভি ব্যবহার করতেছেন, এখন তো অ্যান্ড্রয়েড টিভি হোক, গুগল টিভি হোক, সবই আপনার হচ্ছে ফ্রেমলেস টিভি। Frameless। ফ্রেমলেস টিভি মানে কি? এই যেরকম ল্যাংটা টিভি, ঠিক আছে? আচ্ছা, ল্যাংটা TV, আগে আচ্ছা। কিছু ডাবল গ্লাসের টিভি থাকতো, একটা টিভি আছে, এই দেখেন, এই যে এইটার এটা উপরে না? লোকজন থাবায় থাবায় ভিডিও করে দে, হ্যাঁ, আচ্ছা, এই দেখেন ভাঙে না, হ্যাঁ। তো Okay. এই টিভি কিন্তু নাই। আর ওই রকম যে ডাবল গ্লাস আছে, এই ডাবল গ্লাসটার আপনার যে টিভিগুলা, এই টিভিগুলা বেশি দিন টেকে না। কি ও, কারণে? আচ্ছা, আচ্ছা। এটা একদম এটা ফিটিং করার সাথে ভিতরে যে প্যানেলটা আছে, প্যানেলটার সাথে বাতাস চলাচল করতে পারে না। আচ্ছা, গরমে ঘেমে যায়। হ্যাঁ, গরমে ঘেমে গিয়ে এটা প্যানেলটা তাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে এই দেখেন, এদিক দিয়ে ফাঁকা, এখান দেখছেন? দিয়ে আবার ফাঁকা আছে। ফাঁকা, এদিক দিয়ে বাতাস গিয়ে ওদিক দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা। যার কারণে এটার মানে প্যানেলের কোন রকম বিন্দুমাত্র ক্ষতি শুধু হচ্ছে না। প্রোটেকশন ছাড়া আর কোনো ক্ষতি হবে না। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো যারা প্রোটেকশন নিতে যাচ্ছেন, যারা নিয়ত করছেন যে আপনার বাসায় ধরেন যে এত রকমের টিভি, এতে কত রকমের টিভি আছে এখন ধরেন, হ্যাঁ, এখানে ধরেন 32 55 আছে, আছে, 43 আছে, 43 আছে। 55 আছে, আবার এই পাশে দেখতেছেন আমাদের 65 আচ্ছা, আছে। আমাকে একটা কথা বলেন তো ভাইয়া, এই যে এখানে তো দুই মডেল, হ্যাঁ। দুই ব্র্যান্ড, দুইটা ব্র্যান্ড। সেক্ষেত্রে কি একটা দিয়ে আপনাদের কভার হয়ে যাবে 55 বা 65 ইঞ্চি? এটা ধরেন ডিসেটটা হায়ার, হ্যাঁ হ্যাঁ। আপনার এটা ধরেন শাওমি। আচ্ছা, আবার এখানে যদি একটা সনি থাকতো বা যদি স্যামসাং থাকতো, আলাদা আলাদা করে প্রোটেক্ট আলাদা আলাদা করে পড়া যায়। 65 ইঞ্চি যখন হ্যাঁ। টিভির মাপ হচ্ছে এই জায়গা থেকে শুরু করে একদম এমনি কোনাকুনি টেপ দিয়ে পর্যন্ত। এই পর্যন্ত মাপ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এই কোনাকুনি মাপ, মানে এইটা যে 65 ইঞ্চি টিভি, সনিরটাও যতটুক এতটুক দিলে সনিরটাও 65, স্যামসাং এরটাও 65, সব ব্র্যান্ডেরটাই একই 65। আর উপরে যে জিনিসটা, উপরেরটা এই যে দেখছেন না, এটার কলারটা কিন্তু বড়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা রাখার জন্য তো এখনো এত বড় চওড়া আর কি দরকার হয় না, তারপরে আমরা রাখছি যাতে সব টিভিতেই সাপোর্ট করে। আচ্ছা, ঠিক আছে? যত মোটা এরকম। টিভি হোক, কত আর মোটা হবে, তাই না? যত মোটা হোক, যত চিকন হোক, কোনো অসুবিধা নাই, এই একটাই স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা আচ্ছা। তো স্ট্যান্ডার্ড সাইজ এখন আপনার বাজারের থেকে তো পাওয়া যায়, এই প্রোডাক্টগুলো কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আপনার কারণ কত কিনবেন থিকনেস? আপনি খুব বেশি থিকনেস কিনবেন না কম কিনবেন? মানে বেশি কিনলেও তো আবার ঘোলা ঘোলা লাগবে। হ্যাঁ, আপনি যদি টিভির প্রোটেকশনের জন্য কেনেন, তাই না, টিভি তো নষ্ট হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। বাসায় বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, খেলতে খেলতে বাচ্চারা কোনো সময় ছুঁড়ে মারতে পারে, যার কারণে টিভিটা যেতে পারে। অনেক সময় ভাই ভাবির মধ্যে জ্ঞানজামেও অনেক সময় হইতে পারে। ভাঙতে পারে। হ্যাঁ, তো যে কোনো কারণে হতে পারে। তো যাতে না হয় এই জন্য আপনার একটা মিনিমাম থিকনেসের একটা প্রোটেক্টর লাগাইতে হবে। আচ্ছা, আবার প্রোটেক্টর লাগাইলে প্রোটেক্টরের কোয়ালিটিটাও ঠিক থাকতে হবে। Right. কারণ আপনি যদি প্রোটেক্টর লাগাইলেন, আপনি যদি বাংলা প্রোডাক্ট লাগাইলেন, দেখা যাচ্ছে ঘোলা ঘোলা, আপনার দেখা যায় না ঠিক মতো ক্লিয়ার। কিন্তু যদি আপনি চাইনিজ অরিজিনাল প্রোডাক্ট হয়, চাইনিজ, তাহলে একদম ক্লিয়ার, যে আমাকে যেরকম এই যে একদম দেখতেছেন clear। এরকমই দেখতে একটু পারবেন। লাগিয়ে দেখেন না। এই দেখেন টিভিতে লাগাইলাম, ভাঙা, আপনি কিন্তু আগেও যে হুকবেনও না, উপরের যে ভাঙা নিচের ভাঙা দেখেন একই ভাঙা। একদম সেম টু সেম। আপনি বুঝতে পারবেন। এটা যদি আমি না দিতাম, এটা ভিডিও করলে আপনি বুঝতে পারতেন না যে এখানে প্রোটেক্টর দেওয়া আছে। পরিষ্কার করা তো খুব ইজি ভাইয়া, না? এগুলা খুলবেন, এরকম খুলে পিছনে যে রাবারটা আছে, আচ্ছা, এই যে belt। রাবারটা খুলবেন, হ্যাঁ। বেলটা খুলে শুধুমাত্র গেঞ্জির কাপড় যেটা আছে, গেঞ্জির কাপড় মানে যেটা ভিতরে আমরা গেঞ্জি করি সফট, যেটা চশমা পরিষ্কার আচ্ছা, করে আচ্ছা। ওই ধরনের কাপড় আছে না, ওইটা দিয়ে আলতেও করে কোনো কিছু দেওয়ার দরকার নেই।
শুধু পরিষ্কার 15 দিন পরে একবার পরিষ্কার করে আবার সুন্দর করে লাগাই সুন্দর করে লাগিয়ে দিবেন, দিবেন। দেখবেন ও ঝকঝক করতেছে। আপনি কেউ এসে বুঝবে, কেউ যদি আসে বাসায় মেহমান বলবে যে কি জিনিস রে ভাই এটা লাগাইছে, টিভি এত সুন্দর লাগতেছে। শুরুতে তো বুঝবেই এরকম, না হ্যাঁ। যে কিছু একটা লাগাইছেন। তো আমরা চাইনিজ একদম অরিজিনাল অ্যাক্রিলিক ম্যাটেরিয়ালসের তৈরি 3mm থিকনেসের আমরা এই টিভির স্ক্রিন প্রোটেক্টরগুলো আমরা সেল করতেছি, আচ্ছা, বা টিভির ডিসপ্লে প্রোটেক্টর আমরা সেল করতেছি। Okay. এমন ঘটনা হইতেছে, আপনি বলতে পারেন আমি তো থাকি ভাই খুলনা, আপনার একজন বলতে পারে আমি তো থাকি ভাই যশোরে, আমি তো থাকি দিনাজপুরে, কেউ হয়তো খাগড়াছড়ি আছেন, কেউ হয়তো সিলেট মৌলভীবাজার আছেন, কেউ হয়তো চিটাগাং আছেন, কেউ চাঁদপুর আছেন, তাই না? তো সারা দেশে এরকম 84টা সব টিভিগুলো আছে। এখন সবার টিভি যে ভাঙবে, সবারই এটা কেনার দরকার তাও না। যাদের দেখা যাচ্ছে অনেক দামি টিভিগুলো, তো অনেক দামি, যেমন এই 65 ইঞ্চি টিভি 1 লাখ টাকার বেশি। এখন যদি আপনি অ্যান্ড্রয়েড একটা 32 কিনছেন, তাও 25,000 টাকার দাম। 25,000 টাকা, তো right. এইটা যদি প্যানেল, এই ডিসপ্লেটার নাম হচ্ছে প্যানেল। হ্যাঁ, এই যে ডিসপ্লে দেখতেছেন, যেটার মধ্যে আমরা আচ্ছা, ছবি এটা দেখতে কিন্তু পাই, একটা TV র এটার নাম প্লাস। প্যানেল। এটাই মেইন। হ্যাঁ, এইটাই দাম। মনে করেন যে টিভির দামই এইটা, মনে করেন আচ্ছা। এইটার দামে 1 লাখ টাকা, তাহলে এই প্যানেলটার দাম হচ্ছে 75,000 টাকা। সেটাই। আর বাদ বাকি যে ফ্রেম দেখেন, এইটার দাম মাত্র 25,000 টাকা, সবকিছু মিলে। আচ্ছা। তো এই যে এত টাকা, একটা আপনি যদি প্রোটেক্টর লাগানো থাকতো, তাহলে পরে তো এই লসটা আপনার হতো না। লসটা হতো না। আরো যেটা ক্ষতি হয়, যেটা আপনি যদি প্রোটেক্টর লাগান, তাহলে তো বেঁচে গেলেন। যদি না থাকে, লাগানো থাকে, ধরেন যে একটা টিভি কিনছেন 4 বছরের প্যানেল গ্যারান্টি, হায়ারের একটা টিভি কিনলেন 4 বছরের প্যানেল গ্যারান্টি আছে। এখন এটা যখনই আপনার ম্যানুয়ালি কেউ অ্যাক্সিডেন্টের মাধ্যমে ভাঙলো, এটার আর একদিনেরও গ্যারান্টি নেই, আচ্ছা। মানে গ্যারান্টি ওখানে শেষ হয়ে গেল। Okay. তাহলে আপনার 2 দিক দিয়ে মাথার উপরে বাড়ি পড়লো না। পুরাই। এক হচ্ছে গা আপনার হচ্ছে গা ভাঙলো তো ভাঙলো, আবার আপনার গ্যারান্টিটাও শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো এর থেকে বাঁচার জন্য আপনি এর মনে হয় এই প্রোটেক্টরগুলো কিনতে পারেন, তাহলে অন্তত ভাঙলেও এই প্রোটেক্টরটা ভাঙতে পারে, আপনার ভিতরের প্যানেলটা ভাঙবে না। আবার এমন জিনিস না যে খুব গায়ের জোরে একটা লোহার কিছু দিয়ে মারছেন, হ্যাঁ। তাহলে প্যানেল কেন, এখানে যদি লোহাও দেওয়া থাকে তারপরে সেটা ট্যাপ ভাঙবে। খেয়ে ভাঙবে, ঠিক আছে? সেটাই। তো সেই রকম শক্তি তো মারলে তো হবে না। সেটাই সেটাই। তো মোটামুটি আপনাকে সেভ করবে টুকটাক খেলনা দুলনা এরকম যদি নিতে চান, তাহলে আপনাকে মিনিমাম 3mm থিকনেসের নিতে হবে। আচ্ছা। 3mm স্ট্যান্ডার্ড থিকনেস, যেটা দিয়ে পিকচারও ঠিক দেখা যাবে এবং আপনার প্রোটেকশনটা দিবে। আর এটা কিন্তু এইভাবে প্যাকেজিং হয়ে আসে, হ্যাঁ? এই যে এগুলা এই যে বিভিন্ন জেলায় এগুলা যাবে, দেখছেন যাবে, যে আচ্ছা, সাবধান আচ্ছা। কাছে এটা জিনিস কিন্তু লাগা রয়েছে, সাজানো আছে, ওখানে বিল লাগানো একটু পরে আছে। courier এ চলে এই যে যাবে। 32 সাইজ আছে, 43 সাইজ আছে, 65, কত size 55, সব পর্যন্ত সাইজে available? আমাদের যায়। আচ্ছা, 85 প্রতিদিন পর্যন্ত যাইতেছে। available আছে, তাই তো? 85 পর্যন্ত আপনাকে দেওয়া যাবে, দেওয়া আপনার যাবে। যার যেরকম দরকার নিতে পারবেন। আবার যদি মনে করেন যে কারোর একটু থিকনেস বেশি দরকার, থিকনেস আসলে 55 পর্যন্ত থিকনেস বেশি দরকার, 3mm স্ট্যান্ডার্ড। এরপরে যদি মনে করেন যে 55 ইঞ্চি বা 65-র জন্য আরো বেশি থিকনেসের নেবেন, 4mm নেবেন, সেটাও আমার দেওয়া সম্ভব। তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে আলাপ করতে পারেন। তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এইভাবে প্যাকিং করে আমরা পাঠাচ্ছি, ঠিক আছে? এটা খুবই পোক্তভাবে প্যাকিং করতেছি। একটা প্যাকিং এ এই যে ছোটটা প্যাকিং করতে 200 টাকা খরচ হয় আমাদের, 200 টাকা খরচ হয়। ঠিক আছে? Okay. তো আপনি যদি এগুলা প্যাকিং করে যদি এরকম ফেলাও দেন, এরকম কিন্তু ভাঙার সম্ভাবনা নাই। আচ্ছা, তো ভাইয়া এখন প্রাইজে চলে আসি, চলেন। আচ্ছা, প্রাইসিং বলে Price কেমন দিবেন আজকে? আপনি সাইজ গুলা বলেন, আমি প্রাইস গুলা বলি। 32 কিলো বলেন। 32, হ্যাঁ। দাম মাত্র 1200 টাকা, 1200 টাকা। কুরিয়ার চার্জ 150 টাকা। 150 টাকা। ওই সব মিলিয়ে মানে 1350 টাকার মতো যাচ্ছে। আর জি। 43? 43 এর দাম হচ্ছে 2000 টাকা, কুরিয়ার চার্জ 150 টাকা। আচ্ছা, মানে 150 টাকাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এরপরে বাড়বে। এরপরে পারবে। হ্যাঁ। 50-55 কেমন? 50 আর 55 যদি নেন, 50 এর দাম হচ্ছে 3000 টাকা, আচ্ছা। 55 এর দাম হচ্ছে 3500 টাকা। 3500 এটা হচ্ছে 3mm থিকনেসের আচ্ছা, ক্ষেত্রে। আচ্ছা। আর কুরিয়ার চার্জ হচ্ছে 200 টাকা। আর 65-75 ভাইয়া? 65 আপনার দাম হচ্ছে পড়বে 6500 টাকা, 3mm থিকনেস। আর যদি 4mm থিকনেস না, 7500 টাকা পড়বে। 7500 আর এটা কুরিয়ার, হ্যাঁ, করতে হয়। কুরিয়ার চার্জ 250 টাকা পড়বে আপনার 65 এবং ইয়ের ক্ষেত্রে, 55 ক্ষেত্রে। 55 ক্ষেত্রে। জি। তো এগুলা কিন্তু আসলে আপনাদের বোঝানোর জন্য আসলে টিভি গুলাতে আমরা একটা মানে ডিসপ্লে দিয়েছিলাম, বাট জি। আসলে টিভি ভালোই ছিল। আমরা জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য এরকম একটা ভিডিও করলাম আর কি। তো এগুলা যে করলাম, ভিডিওটা করলাম, যাদের আসলে প্রয়োজনটা বোঝানোর জন্য, যে আপনার আসলে প্রয়োজনটা বোঝানোর জন্য আমরা একটু ফান্ড করলাম আপনাদের সাথে। তো এরকম যাদের সমস্যা আছে তারা অবশ্যই নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা হয়তো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারে, আপনার টাকাটা হয়তো ক্ষতিটার হাত থেকে আপনি বেঁচে যাবেন। আচ্ছা। তো এগুলা যারা নিতে চান আমাদেরকে অর্ডার করতে পারেন। এটা আমাদের ঠিকানা হচ্ছে উত্তরায় আমরা। তো আর এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স, আর আমরা দীর্ঘদিন ধরে এটা সেল করি। আরও 2-1 হয়তো বিক্রি করে, পুরাতন আছে। আর নতুন যারা আছে তারা বোঝে না, ঠিক আছে? 1.8 বিক্রি করতেছে, কেউ থিকনেস, কেউ 2mm থিকনেস বিক্রি করতেছে। আপনাকে হয়তো বলেও দিই যে হ্যাঁ 3mm, আসলে বিক্রি করতেছে 1.8 3mm। তো একটা বিশ্বস্ত জায়গা থেকে যদি নেন, তাহলে পরে আপনার আশা করা যায় আপনার
টিভির যেমন প্রোটেকশন হবে আর দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং ক্লিয়ার দেখা যাবে। Clear দেখা এমন এমন প্রোডাক্ট আছে যে আপনি ঘোলা দেখবেন বা একটু লাল লাল দেখবেন, এরকম দেখা যাবে, কিন্তু আমাদের তার নেবেন যেরকম পিকচার সবসময় এরকম 100% থাকবে। ওই রকম, কারণ আমাদের অভিজ্ঞতার কারণে আমরা সঠিক জিনিসটা আপনাকে দিতে দিতে পারতেছি। তো ইবি ইলেকট্রনিক্সে সরাসরি যারা এসে নেবেন চলে আসবেন উত্তরা 13 নম্বর সেক্টর 17 নম্বর রোডে 4 নম্বর হাউসের নিচতলায়। এখানে আসলে আমাদের পেয়ে যাবেন, আর ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে। আর এই যদি হোয়াটসঅ্যাপ ইমোতে কল দেন তাহলে পরে আপনার সমস্যা হয় না, আমরা কথা বলতে পারি সুন্দর মতো। যদি ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখাতে পারি। আর যদি আপনি সরাসরি কল দেন, ফোনে কল দেন, তাহলে আমাদের এখানে নেটওয়ার্ক দুর্বল, যার কারণে একটু সমস্যা হয়, কথা বলতে কেটে কেটে যায়। তো চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে কল দেওয়ার। আর যারা ভিডিও কলে দেখতে চান তারা দেখতে পারেন যে আমাদের সব আমরা এটা যে বিক্রি করি অথেন্টিক কিনা সব কিছু বুঝে তারপরে আপনি অর্ডার করতে পারেন। আমরা অ্যাডভান্স নেই, আমরা অ্যাডভান্স ছাড়া কিন্তু কাউকে প্রোডাক্ট পাঠাই না। আমরা কুরিয়ার চার্জ, ডেলিভারি চার্জ যেটা, ওই টাকাটা আমরা অ্যাডভান্স নেই। ধরেন একটা প্রোডাক্ট আপনার কুরিয়ার চার্জ 150 টাকা, 150 টাকা আমরা অ্যাডভান্স নেই। আর বাকি যে প্রোডাক্টের দাম ধরেন মনে করেন 43 ইঞ্চি নিচ্ছেন 2000 টাকা, এই 2000 টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি, আপনার বাসায় পৌঁছাবে প্রোডাক্টটা, আপনি বুঝে পাবেন, তারপরে আপনি এটা পরিশোধ করবেন। Payment যদিও করতে কুরিয়ারে পাঠালে আমাদের একটু কস্টিং বেশি যায়, কারণ এটা প্যাকিং খরচ আছে, তাই না? তো তারপরেও আমরা দিচ্ছি। আশা করা যায় যারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত যদি কিছু জানার দরকার থাকে তাহলে জানতে পারেন। আর মোটামুটি যারা সরাসরি এসে নিতে চান তারা নিয়ে যেতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাতে পারবো। ধন্যবাদ। সো আর ভিডিওটি বড় করছি না, যাদের লাগবে দ্রুত আপনারা অর্ডার করে ফেলতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।